नाम क्या है? ताइवान। ताइवांग, ओके। हाँ। সময়ের হাওয়ায় ডায়েরির পাতা উল্টে যায়, চোখের পর্দায় ভেসে ওঠে ফেলে আসা সফরের ছবি। দু মার্চ মাসে আমাদের সফর শুরু হয়েছিল অরুণাচলের আনিনির উদ্দেশ্যে। আকাশপথেই টের পেলাম প্রকৃতির খেয়াল অন্যরকম। বিমান ডিব্রুগড়ের মাটি ছুঁতেই ঘিরে ধরল ঘন কালো মেঘ। চেনা ব্রহ্মপুত্র ঘোলাটে চোখে জানালো আমাদের সফরে সঙ্গী হবে তুমুল বৃষ্টি। মার্চ মাসে যা কিছুটা অস্বাভাবিকই। রোয়িং পৌঁছে সেই মেঘ আরও ঘন হলো। শোনা গেল ধস নেমেছে আনিনির রাস্তায়। ছোট্ট পাখিটা যেন বলে গেল, হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। অতএব আমাদের সফর বাঁক বদলে ছুটল নাগাল্যান্ডের পথে। আমাদের গন্তব্য কনিয়াক নাগাদের আবাস মন। মনে পৌঁছেতে বিকেল গড়িয়ে গেল। উত্তর পূর্ব ভারতের নিয়ম মেনে ঝপ করে নেমে এলো অন্ধকার। পরদিন সকালে মেঘ এলো এখানেও, তবে বৃষ্টি নেই। আমাদের গাইড আনিয়াম জানিয়ে দিল আমাদের নামতে হবে পথে, গন্তব্য লংওয়া। মেঘ আর কুয়াশা গায়ে মেখে আমরা দাঁড়ালাম তাং গ্রামের খানিক আগে। নাগাল্যান্ডে বাঁশের ব্যবহার খুবই প্রচলিত। এখানে নিজের চোখে দেখলাম তার প্রয়োগ। এই চেরাই করা বাঁশ দিয়ে বানানো হয় ঘরবাড়ি ও বেড়া। কখনো আড়াআড়ি, কখনো বা বেতের মতো বুনে। আমরা দাঁড়িয়েছি চায়ের দোকানে, অতএব এক কাপ চা তো অবধারিত। সকালের বাজারে বাচ্চা কাঁধে দোকান সামলাচ্ছেন স্থানীয় দোকানি। আনিয়ামের দেখা দেখি আমরাও কিছু কেনাকাটা করলাম। আসুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এখানকার স্থানীয় বিকিকিনির পসরা। সবকিছুর পাশে হঠাৎ চোখে পড়ল এই পুঁতির বিক্রিবাটা, যা আমাদের সঙ্গে জুড়ে থাকবে গোটা সফরেই। রাস্তার মাঝে অনেকবারই দাঁড় করাতে হলো গাড়িকে। এখানে আমাদের প্রথম পরিচয় হলো মোরংয়ের সঙ্গে। মোরং নিয়ে একটি বিস্তারিত ভিডিও পরে দেব। আপাতত আসুন এর ভিতরে ঢুকে দেখি একবার। দেখেই বুঝতে পারছেন এটি হলো স্থানীয় মানুষদের বিশ্রামাগার। দূরের ওই বস্তুটি কিন্তু নৌকা নয়। এটি হলো কনিয়াক নাগাদের সংস্কৃতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যাকে ইংরেজিতে বলে লগ ড্রাম। এর ব্যবহার দেখাচ্ছি একটু পরে। এবারে দাঁড় করালো প্রকৃতি। রাস্তার ধারে পড়ে থাকা এই রঙিন জলাশয় দেখে মন ভরে গেল। কাছে গিয়ে দেখা গেল জলের ওপর ভেসে আছে অজস্র নাম না জানা ফুল।
পরবর্তী হল্ট লংওয়া গ্রামের সামান্য আগে। আমাদের প্রথম আলাপ হল নাগা পাহাড়ের সঙ্গে। অবশেষে আমরা পৌঁছেছি নাগাল্যান্ডের কনিয়াক নাগাদের সবচেয়ে জনপ্রিয় বসতি লংওয়াতে। এই সরল যুবতী হাতে কলমে দেখালো পুঁতির ব্যবহার। নানা ধরনের হস্তশিল্পের সম্ভার সাজিয়ে বসেছেন স্থানীয় দোকানিরা। আমরা এলাম স্থানীয় শিল্পীদের বাড়িতে। টোকো পাতায় ছাওয়া এই বাড়ির মালিক একটি হোমস্টেও চালান। আপনাদের প্রথমে দেখাই বাড়ির বাইরেটা। এই কাঠের দরজার গায়ে খোদাইয়ের কাজগুলো লক্ষ্য করুন। কনিয়াক নাগাদের জীবনের নানা কাহিনী ফুটে উঠেছে এখানে। ঘরের ভেতরটা তো হস্তশিল্পের প্রদর্শনী বলা চলে। কি নেই এখানে, আপনাদের ঘুরিয়ে দেখাই। দারুশিল্পে এরা অত্যন্ত দক্ষ, সেটা বলাই বাহুল্য। এটা হলো আং বা রাজার বসার চেয়ার। এই বাড়ি থেকে বেরিয়ে পা দিলাম যে পথে, তা আসলে দুই দেশের সীমানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই রাস্তার বাঁ দিকের দোকানগুলি ভারতে এবং ডান দিকেরগুলি মায়ানমারে। এটি হলো এখানকার আং অর্থাৎ রাজার বাড়ি। এই বাড়ির একেবারে মাঝখান দিয়ে গেছে সীমানা রেখা। ফলে গেটের ডান দিকটা ভারতের নাগাল্যান্ডে এবং বাঁ দিকটা মায়ানমারে। রাজার বাড়ি ঘিরে বসেছে স্থানীয় হস্তশিল্পীদের কেনাবেচার দৈনন্দিন হাট। চলুন আমরা ঢুকে পড়ি রাজবাড়ির অন্দরে। বাঁদিকের এই মূর্তি প্রথমেই কেড়ে নেবে আপনাদের নজর। এখানে আপনি দেখতে পাবেন কিভাবে একজন কনিয়াক নাগা নিজের হাতে মাথা কেটে খুন করত তার প্রতিদ্বন্দ্বীকে। এই প্রথা নিষিদ্ধ করা হয় 1960 সালে। বাঁদিকে একটি খাওয়ার টেবিল এবং ডান দিকে বিশাল লগ ড্রাম। ইনি রাজবাড়ির কেয়ারটেকার। এই বিখ্যাত নাগা বাদ্যযন্ত্রের নাম গং, যার উপরে আছে একটি হাতির দাঁত। এখানে সাজানো আছে মিথুন, মোষ, বন্য কুকুর, ভালুক ইত্যাদি নানা প্রাণীর করটি।
আং অর্থাৎ রাজা আজ বাড়িতে নেই। তিনি গেছেন এক মৃত ব্যক্তির স্মরণ সভায়। তবে রানী আছেন। আনিয়াম জানালো রান্নাঘরের উনুন আছে মায়ানমারে এবং ডাইনিং টেবিল ভারতে। রাজবাড়ির রান্নাঘর ঘুরে দেখছি। হঠাৎ আনিয়াম জানালো রানীমা আমাদের চা খাওয়াতে চান। আমরা তো সঙ্গে সঙ্গে রাজি। আমাদের দেশের একটি অঞ্চলের রানীমা নিজের হাতে আমাদের চা বানিয়ে খাওয়াবেন, সেই সুযোগ কি ছাড়া যায়? চা, আড্ডা এবং আত্মীয়তা, যার পরিণতি এই ফটোগ্রাফ। কেয়ারটেকার সাহেব আমাদের নিজের হাতে বাজিয়ে শোনালেন লগ ড্রাম। আমরা বিদায় নিলাম আক্ষরিক অর্থে সীমান্তবর্তী এক বাড়ি থেকে। আনিয়াম আমাদের নিয়ে চলল কনিয়াক নাগাদের আরেকটি জনপ্রিয় কুটির শিল্প দেখাতে। উতরাই পথে খানিক চলার পর আমরা পৌঁছলাম এই বাড়িতে, যেখানে তৈরি হয় বন্দুক। বলে রাখা ভালো, শিকারী সত্তার চিহ্নস্বরূপ এখানকার সকলের কাছেই বন্দুক থাকে, যার লাইসেন্স লাগে না। শোনা গেল নতুন যন্ত্রে কাজ করতে গিয়ে বন্দুকশিল্পী নিজেই আহত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি। আমরা শিল্পীকে না পেলেও দেখলাম তার কর্মশালা। শিল্প ও শিল্পীর যথার্থ পরিচয় এখানে না এলে জানতেই পারতাম না। এখানেই দেখলাম নাগাদের অন্যতম প্রিয় হর্নবিল পাখির একটি আস্ত করটি। এবার আমরা চলেছি আর এক শিল্পী দম্পতির বাড়ি। খেয়াল করুন, বাড়ির চালে শুকোচ্ছে কোনো প্রাণীর লোম, যা ব্যবহৃত হয় হস্তশিল্পের নানা কাজে। শিল্পীর হাতের বস্তুটি কনিয়াক নাগাদের শিরস্ত্রাণ, যার দাম 20,000 টাকা। স্ত্রী মালা বোনেন, আর স্বামীর কাজের নমুনা দেখাচ্ছি আপনাদের। কনিয়াক নাগাদের প্রায় সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এটি হলো লংওয়ার ব্যাপটিস্ট চার্চ। চলুন ভেতরে যাই।
চার্চ দেখে আমরা আবার এসেছি শিল্পের সন্ধানে। এই বাড়িতে থাকেন বিখ্যাত শিল্পী মাওফা কনিয়াক। এখানে নাগা হস্তশিল্পের প্রায় সমস্ত আঙ্গিকের কাজই হয়। ঘরের এক কোণে মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পী মাওফা। ওনার হাতের কাজ বাকিদের থেকে যথেষ্টই স্বতন্ত্র। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা পুরস্কারও। জিরো পয়েন্ট লংওয়ার অন্যতম দ্রষ্টব্য। এখানে আছে ভারত মায়ানমার দুই দেশের সীমান্ত, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, নেই দুই দেশের চলাচলের কোনো নিষেধ। ওই দূরে দেখা যাচ্ছে মায়ানমারের বাড়ি, ওখানেও থাকেন নাগারা। এটি মায়ানমারের বাইক, একমাত্র এখানেই দেখা যায়। ইনি মায়ানমারের নাগা। বাইককে খুব একটা কার্যকরী বলে মনে হলো না। আমরা লাঞ্চ করতে এলাম পোংবেন কনিয়াকের বাড়ি। ইনিও একটু নিজস্ব হোমস্টে চালান। ডাইনিং টেবিলটা খেয়াল করুন ভালো করে। পাতা মুড়িয়ে বাঁশের চৌকোনা ট্রেতে রেখে খেতে হবে আমাদের। আনিয়াম খাবার ট্রে সাজিয়ে দিচ্ছিল, আর পোংবেন সাজাচ্ছিলেন স্থানীয় খাবার। আমাদের সেদিনের মেনুতে যা যা ছিল তা দেখাই আপনাদের। ব্যাম্বু শুট এবং শুকনো সোয়াবিনের মিশ্রণ, কিং চিলির আচার, এক ধরনের পাতা সেদ্ধ, আলু ভাজা, ইয়াম বা তারো, ডাল এবং ভাত। আমি এই খাবারগুলি স্থানীয় নাম দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আমার অনুরোধে আনিয়াম আরেকবার দেখালো খাবারের পাত্র তৈরির কৌশল। আসলে আমাদের স্বাদকোরক ওই খাবারগুলির উপযুক্ত নয়, তবে কিং চিলি হইতে সাবধান। লাঞ্চ সেরে আমরা চললাম বর্ডার পিলার দেখতে। তার ফাঁকে দেখে নিলাম উদ্ভিদ থেকে কিভাবে বানানো হয় স্থানীয় ঝাঁটা। খাড়াই পথে বেশ খানিকটা উঠে বর্ডার পিলার। বর্ডার পিলার হলো এই টিলার ওপর
ভারত ও মায়ানমার দুই দেশের সীমান্তবর্তী একটি স্তম্ভ, যা স্থাপন করা হয় 1971 সালে। এটি হল ভারতের 154 নম্বর বর্ডার পিলার। এখান থেকে চমৎকার একটা এরিয়াল ভিউ পাওয়া যায় আশপাশের সমস্ত এলাকার। ওই যে নিচে লংওয়া গ্রাম, ওই যে ব্যাপটিস্ট চার্চ, একটু আগে যেখানে ছিলাম আমরা। নেমে যাওয়ার আগে আরেকবার ফিরে এলাম বর্ডার পিলারের কাছে। এ এক অদ্ভুত জায়গা, যার কোনটা দেশ আর কোনটা বিদেশ হিসেব কষতে হয় বারবার। ওই যে দূরে লাল টালির বাড়িটা, যেখানে কোনোদিনও যাওয়া হবে না আমার, ওটা আসলে বিদেশ। আবার আমরা ফিরেছিলাম শিল্পীদের বাড়িতে, কিন্তু সেই গল্প আগামী পর্বে। Song la